জানাতে বাবার কথা বলছে না, ওর কথাই বলি। জানাতে ভুল হইলে মানাতে ভুল হয়। আপনার ইউনিয়নটাই যদি আপনার ভুল হয়, তাহলে আপনি কি কর্ম করবেন? আপনি ওই কর্মে আপনার সফলতা আপনি পাবেন না তো। আজকে আমি যেটা বললাম, গাদিরে ঘুমের দর্শন যেটা আমি বুঝছি, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করেন, আমার দর্শনটাকে আমরা গুড বন্ধ করেন, তাই না? আমি যেটা বুঝছি, ভাই যদি আমার কাছে হ্যাঁ এটা ঠিক আছে যে আমি যে দর্শনে বলছি গ্রামারে যদি যাই তাহলে এটা হবে। গ্রামারে যদি আমি ফালাই সূত্র যদি ফালাই তাহলে তো এটা উত্তর আসে অবশ্যই। তাহলে আমাদের উপায়টা কি? না সেটা তো আমিও বললাম। এখন বর্তমানে আমাদের উপায়টা কি? আমরা রাসূল ধরছি, কিন্তু আমাদের সামনে তো আলিফ দেখি না। এখন আলিফ দেখি চাইতে হইছে সূরা ফাতিহার কথা বলতে বললাম না, কার কাছে যাচ্ছেন? ওই সর্বশক্তিমান, ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আলী আছে, সাহায্য চাচ্ছেন না? আলী আছে, আপনি সাহায্য চান, গিয়ে শোন, তুই এক মনে তাকে চান, মাওলা আমি তো তোমার সান্নিধ্য পাচ্ছি না, তুমি তো আড়া হয়ে গেছো, এত রাখতেছি, এত এক তোমার দেখাই পাই না, তাই না? কারণ তোমার সাথে তোমার যে নৈকট্য লাভ করবে, এই জন্য তুমি একটা ওসিলা বান্ধিয়ে দিচ্ছ। ওসিলা ছাড়া আমি তোমার নৈকট্য হচ্ছে না, সেই ওসিলাটা আমাকে দাও। সে যদি এত ঘটনা জন্মগ্রহণ করে থাকে, তার সাথে দেখবেন যে হয়ে যাবে, আপনার পাবেন। আমি পাইছি তো আপনি পাবেন না কেন? কিন্তু আপনার চাওয়াটা মন থেকে চাইতে হবে, ইমানটা আনতে হবে আগে, যে না মাওলা আমার লাগবেই, ঠিক আছে? মাওলা আমার লাগবেই, মানি মনে প্রাণে মানি, এটাই আমার বিশ্বাস। এটা ছাড়া আমি তোমার নৈকট্য লাভ করতে পারতেছি না। ইমানটাকে নিয়ে আসেন, মনটা ফ্রেশ করে চান, পাবেন না কেন? আর যদি না পান তাহলে বুঝলেন না, চাওয়াই হয়, পাননি। থিওরি কখনো চেঞ্জ হইতে পারে, থিওরি মোতাবেকই চলে, তাই না? এটা সবার দিয়া, আমার কথা হইলো আপনার আমার শত্রু না। আমি চাই আপনার আগায় যান, আপনি আগায় গেলে আমার ওটাই আমার শান্তি। জিম লাগি থাকবেন কেন? কথা গান সাতার মস্তা কিন্তু আর একটা স্থির পথ না, বিশাল দীর্ঘ একটা পথ। এক জায়গায় থেমে আছেন কেন? নগরসর হন, গাদির এখন মানেন পালন করতে আছেন, তার দর্শনটা এখানে গাদির গ্রাম তো এমনি এমনি ঘটে। শিক্ষা আছে না, আমরা সাধারণভাবে দেখলে কি দেখি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তাকে আর দিচ্ছে, রাত্রি দেখাইছে, এই ঘটনা ঘটছে, তাই না? পরে অনেকে মারেন আছে, এইটা জানি। এখানে শিক্ষা আছে না, এখানে শিক্ষা আছে না, ঘটনাটার উদ্দেশ্য আছে না, সেটা আপনি মানবেন না। মানে আপনি ওইভাবে চিন্তা করলে জিন্দিগি তো আপনার সামনে ওই ঘটনা ঘটবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ আসবেন কি ওই রূপ নিয়ে? আসি দেখাবে, ওই আলী ওই রূপ নিয়ে আসি এবং দেখাবে, ওই ঘটনা আপনার সামনে ঘটবে? ওটা তো অতীত হয়ে গেছে, আর ওই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা ওই ঘটনাটা মূলটা ঠিকই থাকবে, ওই ঘটনাটা ভিন্ন অঙ্গিকে ভিন্ন প্রেক্ষাপটে ঘটবে, দর্শনটা চেঞ্জ হবে না, এই প্রেক্ষাপট তো ধরে কি কাম না, শরীয়ত চেঞ্জ হবে, হাকিকত চেঞ্জ হয় না। এটা ধরলে কাজ হবে সময় এবং পরিস্থিতি। এখন শুনেন, অনুযায়ী আসে আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার সামাজিকতা, আমরা সবকিছু মিলে আপনার মাওলা আপনার মতো হয়ে আসবে, মানে যেভাবে আপনি মাওলা গোলামি করতে পারেন। একটা পরিবেশের ব্যাপার আছে তো। আমার সামর্থ্য ঢাকা অতটা আফাসে যাওয়ার আমার সামর্থ্য নাই, আরেকজনের আছে, সে যে আমি যাইতে পারি না, আমার জন্য একটা আহে না। আপনি ওই পর্যায়ে যান, আপনার উপযুক্ত করে আপনার ঘরেই আসবে, বুঝলেননি? আপনার ঘরেই আসবে, কিন্তু তাকে ছুটতে হবে তো, আপনার ইমানটা আনতে হবে তো। ভেজালটা মানুষের কোন জায়গায় বাজে? ইমানেই তো ভেজালটা বাজে। মত পার্থক্য কোন জায়গায়? ইমানের কারণে। ইমানের কারণে এত মত পার্থক্য না, অন্য কোনো কারণে। তারপরে অন্য আনুষ্ঠানিক বিষয়, দুনিয়া ক্ষমতা হাবি যাবি, সেটা অন্যান্য বিষয়, কিন্তু মূল পার্থক্যটা কোন জায়গায়? ইমানেই তো। আপনি যে আদিতে যান, ইংলিশের সাথে আর এর সাথে পার্থক্যটা কি? ইমানের পার্থক্য না, ডাইরেক্ট আল্লাহ মানে, তাই না? যারা আমানু, আপনারা ডাইরেক্ট আল্লাহ মানে যারা আমানু, তারা মাধ্যম দিয়ে আল্লাহ, আর যারা মুমিন তারা ডাবল মাধ্যম দিয়ে আল্লাহ।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতো তো আমার সাহায্যকারী হিসেবে মাওলা আলীকে চাইছে। আমি তো বললাম বাবা চাইছেন কেন চাইছেন? যদি অনেকে অনেক কথা বলে মনে হচ্ছে এগুলো তো বানানো যায়, কিন্তু সে দেখা করেছে আলীকে চাইছে। কেন চাইলো? সাহায্যকারী হিসেবে আমাকে বানানো। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করছে সেটা তো অহরহ প্রমাণ আছে। সবাই বলাইছে আমি বলাই না এটা বানায় নেই সাহায্য করে বুঝলেন? আপনাকে তো এই এই ইয়াটা মানতে হবে তো যে আমি এটা মানি। মানে আপনারা যদি না মানেন কি কারণে মানেন না? ভাই হিসেবে এটা এটা তো যেটা মনে কোনো ইয়া হিসেবে কিন্তু বলছি না ভাই, খালি আবার ব্যক্তি রিলেশনশিপ লাগবে। ভাই যদি ভাই এটা ভাই আমি জানি না ছোটবেলা থেকে যে বড় না আসলে জোর করে নিচ্ছি ভাই মনে করেন তাহলে একটু অধিকার আমার নাই। অধিকার না খালি দায়িত্বও আছে। এখন যদি দায়িত্ব পড়ে ভাই, দায়িত্বই আগে। ওই দায়িত্বটাই আগে অধিকারই দিছে। যদি না থাকে দায়িত্ব তো পরে রেস্ট। এই দায়িত্বের কথা আছে জন্য তো দায়িত্ব আছে। অধিকারটা এমন জিনিস, এই অধিকার দায়িত্বের না থাকে কথাটাই বাবা বলে গেছে। যদি অধিকার না থাকে দায়িত্ব পালনে বাধ্য নয়, না না যদি আপনি নাকি না? আমি আপনার ভাই মনে করি না, কিন্তু আপনি যদি আমার ভাই মনে করেন তাহলে আপনার দায়িত্বও আছে। দায়িত্বটা আছে। আমি আমি দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যদি আমাকে আপনি না দিন। যদি বেআই না দেন ও ভাই, তাহলে তো আমি দায়িত্ব পালন করতে যাই অধিকার প্রতিষ্ঠিত হয়। এখন বলেন দায়িত্ব আপনি দায়িত্ব পালন এখন করতে দায়িত্বটা যাই কেটে বলেন দায়িত্ব অধিকার বলতে কি প্রতিষ্ঠিত বোঝেন? হবে। দায়িত্ব বলতে কি বোঝেন? ক্লিয়ার করেন। কোনো ভারপ্রাপ্ত যে আপনি একটা জিনিস আপনার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব দাঁড়িয়ে যাচ্ছে যে আমাকে এই দায়িত্বটা কতক্ষণে কেরা কি বলবে কোনো জায়গা দিল না, আমাকে এটা করতে হবে। না এখন না দায়িত্ব এই দায়িত্ব নেবেন আপনি। দায়িত্ব কি জিনিস সেটা বলুন। এই যেমন এখন এক সময় আপনাকে বলে দায়িত্ব তো গেছে- বিভিন্ন রকম হয়, বিভিন্ন হ্যাঁ, ক্যাটাগরি বিভিন্ন আছে। রকম। শরীয়তি দায়িত্ব আছে, মারফতি দায়িত্ব আছে। আমি কোন হ্যাঁ, দায়িত্ব দিয়ে আমার কোনো কাছে তো মানে যেরকম আপনাকে দায়িত্ব দিয়ে গেছে সেদিন শেষ সময় 14ই ডিসেম্বর নাকি নভেম্বর, 14ই নভেম্বর কি বলছেন? বাবা জন্মদিন কোন দিন? তার জন্মদিনে বলে গেল যে বাবা তোমার দায়িত্ব 16 সেপ্টেম্বর। না আপনার না না এটা 14 নভেম্বর, এটা লাস্ট 14ই নভেম্বর তার একটা বিশেষ অনুষ্ঠান বাবার জন্মদিন কবে? না না 14 মাসিক মাহফিল ছিল, 16 সেপ্টেম্বর জন্মদিন না। এটা ছিল মাসিক মাহফিল। জন্মদিন বাদে ওটা ওটা ওই জন্মদিন না। মাসিক বাবার তো বায়াত হয়েছে। শেষ মাহফিল। আমি বলি, শেষ মাহফিল ওটা। ওই যে ভাই বলছিল বাবা। ঠিক আছে? ওদের কাছে বাড়ি ঘোড়া দেখালেন না, ওদের কাছে ডাক দেন একটা মাহফিলের আয়োজন করে। তখন ওই মাহফিলটা আয়োজন করে। হ্যাঁ, তারপর 14 নভেম্বর ওটা শেষ মাহফিল। সেই মাহফিলে আপনাকে একটা দায়িত্ব দিয়ে গেছে। কি দায়িত্ব দিল ভাই? সেই কথাটাই ওই যে আশিক ভাইয়ের মুখ থেকে রানা ভাই শুনে ব্যবস্থা ছিল, কিন্তু কথাটা হারায় গেল। না, এটা কি দায়িত্ব সেটা? এখন আপনারা কি বুঝলেন, আমি কি বুঝলাম? হ্যাঁ না, মিলমিশ হইতে হবে তো। আমি থাকলে আমার মতো, আপনি থাকলে আমার মতো। যে আকার ইঙ্গিতে আমি ওটা বলতেছিলাম যে আকার ইঙ্গিতটা আকার ইঙ্গিতটা যেহেতু খোলামেলায় ভাই সোজা কথা, এই কথাগুলো মানে আমার জন্য খুব অস্বস্তিকর কথা এগুলো। না আমি অসুবিধা সোজা কথা ক্লিয়ার করি, সোজা কথা প্রথমে বলছি বলে আর বুঝি বুঝি না। সে এখানে তো বুঝতে বললেন পারছেন? দায়িত্ব মায়িত্ব ওগুলো আমি এগুলো বুঝি না। আমাকে যে মাওলাহু কালাহু এগুলো এখন থেকে ধর আজকে এগুলোর মধ্যে আমি নাই। সবাই আমাকে মাফ করুন, কথা বুঝেননি? কাজ যদি হইতে চান বলেন, আমি বাবার কাছে ছিনিয়ে নিয়ে এসে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার ওগুলো মনে করি না। কথা হইলো ভাই বেদার যে অধিকারের কথা গেছে, অধিকার দায়িত্বের কথা আমি নিয়ে আসি, আমার কথাটা ক্লিয়ারলি হয়ে গেল। দায়িত্বটা পরে রাখেন। ঠিক আছে? দায়িত্ব বলতে তার শরীরের দায়িত্ব আছে, শরীরের দায়িত্ব আছে। মানে আপনি কোনটা বলছেন? ভাঙা লাগবে তো জিনিসটা। ওটা বাদ। আর অধিকারের কথা যেটা বললাম, অধিকার নিয়ে যেটা বলতেছি, আমার কথা হলো আপনারা আগায় যান। আমার ভাই জজ রেজিস্টার হইলে তো সুনামটা আমার বলতে পারবো তো যে আমার ভাই এই কি করছিস? আমার ভাই তো বলতে পারবো তো। এই হিসেবে তো আমার কথাটা আপনারা আগায় যান। আমাদের মাওলা লাগবে, বাবা স্বামী সাহেব পর্দার অন্তরালে
নিরাকারে কখনো ইবাদত হয় না। উপস্থিত মাওলার উপস্থিত মহিলা যে লাগবে বাবা হুজুরের পর থেকে আমাদের একবার বলছে উপস্থিত একজন লাগবে। থাকতে হবে, এটা আমরা 100 বার শিখেছি। গুরু কিন্তু রাসূল মুহাম্মদ অনেক সময়ের জন্য কিন্তু অন্তরালে চলে যায়, দেখে কি করে। প্রকাশ্যে আসলে এই করছে, আর একটু গেলাম পিছনের পর্দা খুলে দিলাম, দেখি কি করে। ওই সময়টা আমরা বুঝিনি, ওই যে অন্য বিশ্বাসী বলি আমি, মানে যে বিশ্বাসী বলি না কেন, এক বিশ্বাসী ছিল ওই বাবা সাথে সাথে ভয়ে বলেই গেছে যে বাবা তোমাদের এই জন্মেই গেছি। আমার এটা বহুত কিছুই কবে, আমার কথা শুনে নাটক করি। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে কি বলে দিছিল? সিদ্দিক আকবর। সত্য না মিথ্যা? আর সেই হিসেবে তো মিথ্যা হয়, তো শোনাবে। কথা হিসেবে তো আমার মুহাম্মদ করে বলছিল, অনেক কিছুই বলতেন। টাইটেল খুলে তো মানে আমার মনের মধ্যে ভাই, আমি আপনার কাছে আসছি, আমার মনের মধ্যে এটা লেয়া করতেছে যে আপনি আমাকে একটু ভিডিওটা প্রশংসা করবেন, আমার প্রশংসিত। আমার মনের মধ্যে ওইটা, এরকম মনে করো আমার সাথে। এগুলো আপনি প্রশংসা করি, ওইটাই চাই। মুহাম্মদের কাছে যাবেন, যা আছেন তাই করবেন। রহমতুল্লাহ আলামিন না, যা আছেন তাই পাবেন। মনের মধ্যে যার করি সেটাই ঘটবে আপনার, তাই করুন। ওইটা শুনেই আপনি খুশিতে খুশি হওয়া যাবে না, বাবা তো বলছে আমি খুশি হওয়া না।